তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা 7 আসনের সর্বস্তরের জনগণকে আমি আমার অন্তরস্থ থেকে ঈদ মোবারক জানাই, ঈদ মোবারক। আমি আপনি শুধু এই স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের 15 দিনের আগের ঘটনা আপনাকে বলি। আপনি 23শে জুলাই আমার বাড়ি ঘেরাও কইরা ডিসি হারুন এবং ডিসি মশিউর ঘেরাও কইরা আমাকে খুঁজতে আইসা, আমাকে না পেয়ে আমার ছেলে, ও কানাডা লেখাপড়া করে, তাকে বাসায় আইসা তাকে ধরে হ্যান্ডকাপ লাগিয়ে বলে যে তোর বাপ রে আন, নাইলে তোরে আমরা জেলে দিয়ে দিব, তোর নামে অনেক মামলা দিয়ে দেবো, তোর লাইফ শেষ করে দিব। সে কানাডাতে পড়ালেখা করে 5 বছর পর বাংলাদেশে 1 মাসের জন্য ছুটিতে আসছে, তাকে ধরে ফেলছে। এখন সে কান্দাকাটি করছে যে তার লাইফটা শেষ হয়ে যাবে, আমার ফ্যামিলির উপরে নির্যাতন করতেছে। তখন আমার কাছে ফোন গেল যে এই অবস্থা, যে ছেলেকে নিয়ে যাবে, তুমি না আসলে ছেলেকে নিয়ে যাবে। তখন কি করলাম, আমি তো আর চোর না, রাজনীতি করি। এর আসলে তো চুরি চোট্টাবানি করে ধরা পড়ি না, রাজনীতি করে ধরা পড়ো। তখন আমি আসলাম, আইসা আমি ধরা দিলাম। তারপরে আমার ছেলেকে ছাড়তে চায় না, তারপরে অনেক কষ্টের বিনিময়ে আমার ছেলেকে তারা রেখে যায়। এখনও তার যেভাবে তার হাত করে লাগাইছে যেভাবে, এখনও ওইটা লাল হয়ে, এখনও ছেলের ওইটা লাল হয়ে আছে। 23শে জুলাই আমাকে রেস্ট করে নিয়ে যায়। 8 দিন আমাকে তারা গুম রাখে। গুম রাখার পরে আমাদের পার্টির থেকে সাংবাদিক সম্মেলন করা হয় যে এই কমিশনার খোকনকে কোথায় আপনারা নিয়ে গেছেন, তাড়াতাড়ি কোর্টে শপথ করুন। তখন তারা একটা সাংবাদিক সম্মেলন করে যে এই মোশাররফ হোসেন খোকন ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক, উনি রামপুরা স্টেশন চালাইছে, ট্রেন স্টেশন চালাইছে, যত ঢাকা সিটিতে জ্বালাপোড়া হয়েছে তার নেতৃত্বে হয়েছে, তার লোকজন করছে। এই জন্য তারা আমরা ধরে ফেলছি, তারা এখন আমাদের হেফাজতে আছে। তারপর তারা আমাকে কোর্টে শপথ করে, কোর্টের থেকে আমাকে জেলখানায় পাঠাতে দেয়, কেরানীগঞ্জ জেলে। 5 তারিখে নতুন গোটা দেশ একটা স্বাধীন হয়। 6 তারিখে রাত্র 9:30টায়, 6 আগস্ট রাত্র 9:30টায় আমি কেরানীগঞ্জ জেলখানার থেকে বাইরে হয়ে আসছি। আমি 1 মাস নামাজ পড়তে পারি নাই। আমার যেভাবে তারা চোখ বাইন্দা নিয়ে ঘুরাইছে এবং এই পায়ের মধ্যে মারছে, আমি 1 মাস কখনো আমি উদ্বোধ করে নামাজ ছাড়া পড়ি না। 1 মাস আমাকে চেয়ারে বসে নামাজ পড়তে হয়েছে। এত নির্যাতন তারা আমাদের উপরে করেছে।